সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ফর ফিউচারের পক্ষ থেকে। আজকের এই আলোচনায় আমরা এমন 30টি কোলোকিয়াল এক্সপ্রেশন শিখব যেগুলো জানলে এবং ব্যবহার করলে আপনার ইংরেজি কথা বলাটা হয়ে উঠবে আরও অনেক বেশি ন্যাচারাল আর ফ্লুয়েন্ট, ঠিক নেটিভ স্পিকারদের মতো। আপনারা যারা ইংরেজি শিখছেন তারা প্রায়ই একটা সমস্যায় পড়েন, তাই না? মনে হয় যে বইতে যে ইংরেজি আমরা পড়ছি তার সাথে নেটিভ স্পিকারদের মুখের ভাষার এতটা অমিল কেন, তাদের কথা কেন এত আলাদা শোনায়। তো এর পেছনের আসল রহস্যটা কি জানেন? সেটা হলো colloquial expressions। এগুলো আসলে এমন কিছু শব্দ বা বাক্য যা মানুষ প্রতিদিনের সাধারণ কথাবার্তায় ব্যবহার করে, আর এগুলোই ভাষাকে একদম জীবন্ত করে তোলে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এমন কিছু এক্সপ্রেশন দেখব যেগুলো রোজকার জীবনে মানুষের সাথে কথা বলতে গেলে সবচেয়ে বেশি কাজে লাগে। প্রথমটা দেখুন, হোয়াটসঅ্যাপ। এটা কিন্তু কেমন আছো বা কি খবর জিজ্ঞেস করার একটা খুব সহজ আর ইনফর্মাল উপায়। এরপর আছে লং টাইম নো সি। যখন অনেক দিন পর হঠাৎ কারোর সাথে দেখা হয় তখন এই কথাটা বলা হয়। আর ধরুন সারাদিন অনেক কাজ করেছেন, এখন শেষ করতে চান, তখন খুব সহজেই বলতে পারেন লেটস কল ইট এ ডে। চলুন এবার আরও কয়েকটা মজার এক্সপ্রেশন দেখে নিই। যেমন আপনি যখন খুব ক্লান্ত আর ঘুমোতে যেতে চাইছেন তখন বলতে পারেন টাইম টু হিট দ্য স্যাক। আবার ধরুন কোনো একটা কাজ আপনার কাছে একদম জলের মতো সোজা মনে হলো, তখন নেটিভ স্পিকাররা বলেন ইট ওয়াজ এ পিস অফ কেক। আর কেউ কোনো কিছুর জন্য অফার করলে যদি আপনি সেটা না করতে চান তাহলে খুব ভদ্রভাবে বলতে পারেন আল পাস। নিজের কোনো ছোট ভুল স্বীকার করার জন্য মাই ব্যাড খুব দারুণ একটা কথা। আবার ধরুন কেউ আপনাকে কিছু বলতে চাইছে আর আপনি বোঝাতে চাইছেন যে আপনি মন দিয়ে শুনবেন, তখন বলুন আই এম অল ইয়ার্স। আচ্ছা, পরের 3টি এক্সপ্রেশনের মানে কিন্তু বেশ কাছাকাছি। কাউকে রেগে যেতে দেখলে তাকে শান্ত হতে বলার জন্য চিল আউট ব্যবহার করা হয়। কেউ খুব বেশি দুশ্চিন্তা করলে তাকে রিল্যাক্স করতে বলতে পারেন টেক ইট ইজি। আর কোনো কঠিন পরিস্থিতিতে কাউকে মাথা ঠান্ডা রাখতে বলার জন্য ব্যবহার করা হয় কিপ ইউর কুল। তো সাধারণ কথাবার্তার পর এবার চলুন দেখি কিভাবে আমরা নিজেদের অনুভূতি, বিশ্বাস বা মতামতকে আরও সুন্দরভাবে নেটিভ স্পিকারদের মতো করে প্রকাশ করতে পারি। কেউ এমন কিছু বলল যা আপনার একদমই বিশ্বাস হচ্ছে না, তখন আপনি বলতে পারেন আই ডোন্ট বাই ইট, মানে আমি তোমার এই গল্পটা ঠিক বিশ্বাস করছি না। কাউকে পছন্দ হয়েছে এটা বোঝানোর জন্য বলা যেতে পারে আই এম ইন টু ইউ। আর কোনো কিছু যদি আপনার পছন্দের না হয় তাহলে সেটা বলার একটা খুব সুন্দর আর ভদ্র উপায় হলো ইটস নট মাই কাপ অফ কি। কেউ যখন কোনো কাজ একদম পারফেক্টলি করে বা কোনো প্রশ্নের একেবারে সঠিক উত্তর দেয় তখন তাকে উৎসাহ দিয়ে বলতে পারেন ইউ নেইলড ইট। আর ধরুন কোনো নাম বা ঘটনা শুনে আপনার মনে হচ্ছে জিনিসটা পরিচিত কিন্তু ঠিক মনে করতে পারছেন না, তখন এই অনুভূতিটা বোঝানোর জন্য বলবেন দ্যাট রিংস আ বেল। দেখুন আই এম ভেরি হাংরি তো বলাই যায়, কিন্তু তাতে ঠিক জোরটা আসে না। সেই জায়গায় আপনি যদি বলেন আই এম স্টার্ভিং তাহলে বোঝা যায় যে আপনার মারাত্মক খিদে পেয়েছে। ঠিক একইভাবে খুব বেশি ক্লান্ত হলে আই এম ভেরি টায়ার্ড না বলে বলুন আই এম ওয়াইপড আউট। আচ্ছা, দৈনন্দিন জীবনের পর এবার চলুন কাজ, টাকা পয়সা এই সব বিষয় নিয়ে কিছু দরকারি এক্সপ্রেশন শিখে নিই যেগুলো নেটিভ স্পিকাররা অহরহই ব্যবহার করে থাকেন। আই এম স্কিন্ট আর আই এম ব্রোক দুটোই কিন্তু একই কথা, মানে আমার পকেট একদম গড়ের মাঠ, কোনো টাকা নেই। তবে একটা ছোট্ট পার্থক্য আছে, স্কিন্ট শব্দটা মূলত ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহার হয়। কোনো কিছুর দায়িত্ব যখন আপনি নিজে নিতে চান তখন বলতে পারেন দ্যাটস অন মি, মানে এটার দায়িত্ব আমার। আর কোনো একটা নতুন জিনিস যেমন সাইকেল চালানো বা রান্না করা, যেটা প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে আপনি শিখে ফেলছেন, সেটাকে বলা হয় গেটিং দ্য হ্যাং অফ ইট। এই দুটো এক্সপ্রেশন কিন্তু বলতে গেলে একেবারে মুদ্রার এপিঠ ওপিঠ। স্পিল দ্য বিনস মানে হলো কোনো গোপন কথা বলে দেওয়া, আর ঠিক তার উল্টোটা হলো বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে আসল কথায় না এসে শুধু শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। সবসময় তো আর সহজ কথা হয় না, তাই না? মাঝে মাঝে আমাদের কঠিন পরিস্থিতিও সামলাতে হয়। চলুন দেখি সেক্ষেত্রে কোন ফ্রেজগুলো আমাদের আত্মবিশ্বাসের সাথে কথা বলতে সাহায্য করতে পারে। আপনার পরিচিত কেউ যদি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাকে সাহস জোগাতে বা ধৈর্য ধরতে বলতে ব্যবহার করুন হ্যাং ইন দেয়ার। আর কোনো অবিশ্বাস্য খবর শুনলে যা আপনার বিশ্বাসই হচ্ছে না, তখন অবাক হয়ে বলতে পারেন নো ওয়ে,
এটা বলার সময় কিন্তু আপনার গলার স্বরেও সেই অবাক ভাবটা থাকতে হবে। এই ফ্রেজগুলো কিন্তু খুব কাজের, বিশেষ করে যখন আপনি কাউকে থামাতে চান। ধরুন কেউ আপনাকে খুব বিরক্ত করছে, তখন বলতে পারেন গিভ মি আ ব্রেক। কোনো বিরক্তিকর কাজ সরাসরি বন্ধ করতে বলার জন্য বলুন কাট ইট আউট। আর কেউ যদি সীমা ছাড়িয়ে যায়, তাকে সাবধান করতে বলুন ডোন্ট পুশ ইট। এবার একটা খুব ইন্টারেস্টিং ইডিয়াম দেখা যাক, দ্যাটস দ্য লাস্ট র। ভাবুন তো, অনেকগুলো ছোট ছোট বিষয় আপনাকে বিরক্ত করছে, আর তারপর এমন একটা কিছু হলো যেটা আপনার ধৈর্যের সব সীমা পার করে দিল। ঠিক তখনই এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়। এই যে দেখুন উদাহরণটা, কত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মেয়েটি হয়তো অনেক মাস ধরে ছেলেটির খারাপ ব্যবহার সহ্য করছিল, কিন্তু তার জন্মদিন ভুলে যাওয়াটা ছিল সহ্যের শেষ সীমা। এরপরে আর সহ্য করা সম্ভব না। তো আমরা তো অনেকগুলো এক্সপ্রেশন শিখলাম, কিন্তু আসল কাজটা তো এবার শুরু। এগুলোকে নিজেদের কথায় ব্যবহার করতে হবে, তাই না? চলুন এবার সেদিকেই একটু নজর দেয়া যাক। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই কথাটা কিন্তু একদম সত্যি। জ্ঞানের জন্য বিনিয়োগই সেরা। আজ যে সময়টা দিয়ে আপনারা এই জিনিসগুলো শিখলেন, এটা আপনাদের ইংরেজি বলার দক্ষতাকে ভবিষ্যতে অনেক বাড়িয়ে দেবে। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? খুব সোজা কয়েকটা উপায় আছে। যখন ইংরেজি সিনেমা বা সিরিজ দেখবেন, তখন এই এক্সপ্রেশনগুলো শোনার চেষ্টা করুন। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটা নতুন ফ্রেজ ব্যবহার করতে। আর সবচেয়ে ভালো হয় যদি বন্ধুর সাথে এগুলো নিয়ে কথা বলেন। আর হ্যাঁ, ভুল করতে একদম ভয় পাবেন না। মনে রাখবেন, নিয়মিত অনুশীলনই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। আর এরকম আরও নতুন কিছু শিখতে হলে অবশ্যই ইংলিশ ফর ফিউচারের সাথেই থাকবেন। তো যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকে যে ৩০টা এক্সপ্রেশন শিখলেন, তার মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটা আপনি প্রথম ব্যবহার করতে চান? ভেবে দেখুন তো।